বাচ্চা যখন কোনো কিছু খেতে চায় না, আমি চেষ্টা করি ভিন্ন ধরনের খাবার আইটেম দেওয়ার জন্য। আর এতে করে বাচ্চাও অনেক মজা করে খায়। বাচ্চা যদি ওজন বাড়াতে চান খুব দ্রুত, তাহলে কিন্তু এই খাবারগুলো বাচ্চাকে অবশ্যই করে খাওয়াবেন। সপ্তাহে 2 বার হলেও খাওয়াবেন। সাবুদানা এমন একটা জিনিস, বাচ্চাকে যেভাবেই রান্না করে দেন না কেন, বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে। অথবা এটা দুধ দিয়ে রান্না করে দিতে পারেন, অথবা খিচুড়ি রান্না করে দিতে পারেন। তো আজকে আমি শেয়ার করব সাবুদানার খিচুড়ি। প্রথমে হচ্ছে আপনি যে দোকান থেকে সাবুদানাগুলো নিয়ে আসবেন, হয় প্যাকেটের সাবুদানা নিয়ে আসবেন, আর না হয় খোলাটা হলো যেন 1 নাম্বার সাবুদানা হয়। তো এটা কিন্তু আপনাকে বুঝে শুনে নিয়ে আসতে হবে। আর এটা চেনার উপায় হচ্ছে, আপনি সাবুদানাটা যখন মুখে দিবেন, এটা কামড় দিলে ভাঙবে না। যেটা আসল সাবুদানা ওটা কিন্তু ভাঙবে না, শক্ত টাইপের থাকবে। আর যেটা নকল ওটা কিন্তু ভেঙে যাবে খুব সহজেই। যেহেতু সাবুদানাগুলা বাচ্চাকে খাওয়াবো, সেজন্য কিন্তু সাবুদানা চিনে আনা, বুঝে আনা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। অবশ্যই বুঝে শুনে কিন্তু নিয়ে আসতে হবে। আর এখন হচ্ছে আমি একটা ডিম নিয়েছি এখানে। তো ডিমটা কাঁটা চামচ দিয়ে ভেঙে নিতে হবে, একটু হালকা করে মিক্স করে নিতে হবে, এভাবে করে ফিটিয়ে নিতে হবে। তারপর চলে যাব চুলায়। চুলায় আমি আধা চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়া হয়ে গেলে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর অর্ধেক মরিচ দিয়েছি। বাচ্চা যদি ঝালটা সহ্য করতে পারে তাহলে কিন্তু মরিচটা দিবেন, আর না হলে কিন্তু মরিচটা দেওয়ার দরকার নেই। এখন হচ্ছে আমি এখানে একটা আলু একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কুচি করে, যাতে করে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সে সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। এখন হচ্ছে এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে ঘিতে, যেন একটা ঘির ফ্লেভার আসে খুব সুন্দর। তো এইভাবে করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে সিদ্ধ করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের ভেতর। যেহেতু আলুটা খুবই চিকন করে কেটে দিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। আর সে সাথে এখানে একটু এলাচের গুঁড়া দিয়েছি 1 চিমটির মতো। আর সিদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে করে নেড়েচেড়ে নিতে হবে। তো এখন হচ্ছে এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। রাখার পর এখানে ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি পুরাটা ডিম দিব না, অর্ধেক ডিম দিব, কারণ পুরাটা ডিম দিয়ে দিলে অনেক খাবার হয়ে যাবে। তো আমি এমনভাবে রান্না করি যাতে করে বাচ্চা খেয়ে শেষ করে ফেলতে পারে আস্তে আস্তে, যাতে খাবারটা নষ্ট না হয়, অপচয় না হয়। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আর বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে। এখানে খুব বেশি মশলা অ্যাড করি নাই। তো এরকম খাবার কিন্তু রান্না করে দিতে পারেন বাচ্চাকে, বাচ্চা অনেক অনেক মজা করে খাবে। বাসায় একবার হলো ট্রাই করতে পারেন। এক ধরনের খাবার বাচ্চা রোজ রোজ খেতে চায় না, তাই একটু ভিন্ন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি আমি। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, যাতে ধন্যবাদ দিতে পারি।